দেখতে দেখতে ঈদ প্রায় দোরগোড়ায় চলে এসেছে। আমাদের বাঙালিদের কাছে ঈদের দিন সকালে সেমাই না হলে যেন ঈদের পরিপূর্ণতা আসেই না। আমরা সেমাইয়ের নানা রকম রেসিপি করে থাকি। আজকের পর্বে করে দেখাচ্ছি শিরখুরমা। শিরখুরমা তৈরির জন্য প্রথমে একটা প্যানে নিচ্ছি 4 কাপ বা 1 লিটার তরল দুধ। মিশিয়ে দিয়ে অপেক্ষা করব গরম হয়ে আসা পর্যন্ত। যখন হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে গুঁড়া দুধ বাদ দেওয়া যাবে, তবে দিলে স্বাদ ভালো আসবে আর দুধ তাড়াতাড়ি ঘনও হয়ে আসবে। শিরখুরমার অন্যতম আরও একটি প্রধান উপকরণ হচ্ছে খেজুর। আমি খেজুরগুলোকে ভালো করে ধুয়ে বীজ ছাড়িয়ে লম্বা আর চিকন করে কেটে নিয়েছি। দুধের মধ্যে খেজুরগুলো দিয়ে দিলাম। এখানে 7 থেকে 8টির মতো খেজুর ছিল। দুধ আর খেজুর জাল হলে খেজুর থেকে যেরকম রংটা ছাড়বে তেমনি হালকা মিষ্টিও ছাড়বে। শিরখুরমাতে এভাবে দুধের সঙ্গে খেজুরটাকে জাল করে নেওয়া হয়। মিষ্টির জন্য দিয়ে দিলাম আধা কাপ চিনি আর 1 চিমটির চেয়েও কম লবণ। খুব ভালো করে মিশিয়ে দিলাম। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে আসলে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে পাশের চুলায় রেখে দিব 4 কাপ দুধ জাল হয়ে 3 কাপ হওয়া পর্যন্ত। চুলায় অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। সবগুলোই 2.5 থেকে 3 টেবিল চামচের মতো করে আছে আর আমি কুচি করে কেটে নিয়েছি। মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। খুব বেশি জোরে জাল দিলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো কিশমিশ। কিশমিশ দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। দেখুন এরকম হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে আবারও ঘি দিয়ে দিলাম। এখানে নিয়েছি চিকন সেমাই 40 গ্রাম আছে। 1 লিটার দুধের জন্য 40 গ্রাম সেমাই যথেষ্ট। খুব বেশি সেমাই দিলে কিন্তু শিরখুরমাটা শক্ত হয়ে যাবে। মিডিয়াম টু লো হিটে লালচে হওয়া পর্যন্ত সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। সেমাইগুলো ভাজা হলে নামিয়ে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন দুধ জাল হয়ে বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর খেজুর থেকেও কিন্তু রংটা ছেড়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। আমি এখানে 40 গ্রাম সেমাইয়ের কথা বলেছি। কাপের মাপে নিতে চাইলে আধা কাপের চেয়ে একটু কম সেমাই বা আধা কাপ পর্যন্ত নিতে পারেন, তবে আধা কাপ নিলে আমার মনে হয় দুধ কম হয়ে যাবে। সেমাই দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এর সঙ্গে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম। কিছুটা বাদাম রেখে দিব, পরে গার্নিশিং এর সময় কাজে লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ সাদা এলাচের গুঁড়া। সেমাইগুলো দেওয়ার পরে আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব বেশি সময় জাল করা যাবে না, তাহলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি ঘন হয়ে যাবে। উপর থেকে বাদাম কুচি, সিলভার লিপ আর কেশর দিয়ে সার্ভ করে দিয়েছি। ঈদ বলে কথা, দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। শিরখুরমাটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। মুখে দিলেই মনে হবে যে না, মজার একটা আইটেম রান্না করেছি। সবাই খেয়ে পছন্দ করবেই। এবার ঈদে বাসায় করে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। পর্বটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।